নমস্কার। শুভ সন্ধ্যা বলবো না অশুভ সন্ধ্যা বলবো বুঝতে পারছি না। কারণ মন ভীষণ ভারাক্রান্ত। কাল থেকে তো বটেই, সরস্বতী পুজোর পর দিন থেকে, এবং আজ সকালে উঠেও অবাক, একটার পর একটা নক্ষত্র পতন ঘটছে। সূর্যের জগৎ থেকে একটা একটা করে তারা খসে পড়ছে। প্রথমেই সরস্বতী পুজোর ঠিক বিসর্জনের দিন 92 বছর বয়সে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজি। এরকম ভারতরত্ন প্রাপ্ত এত বড় সুরেলা শিল্পী আর জীবনে আমরা কখনোই ফেরত পাবো না। তো সেই দিন বিসর্জন ছিল, আমাদের স্কুলের বিসর্জন। তো এসে ঠিক করেছিলাম যে লতাজিকে নিয়ে কিছু কথা ইউটিউবে বলবো। তারপর থেকে ওমিক্রন জ্বরে আক্রান্ত হয়েছিলাম। যাই হোক, আমার কথা আমি বলবো না। খুব ভারাক্রান্ত 92 বছর বয়সে 6ই ফেব্রুয়ারি লতাজি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোকে। তো অনেক কথাই ওনার সম্পর্কে বলা যায়, জন্ম, ওনার ফ্যামিলি ইত্যাদি নিয়ে। আমি সেদিকেও যাচ্ছি না। উনি পেয়েছেন যে সমস্ত অ্যাওয়ার্ড, সেই নিয়ে কিছু কথা বলি। লতাজি ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন। তারপরে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, এই সমস্ত আরও অনেক পুরস্কার, অগন্তি পুরস্কার, যেগুলো আমি এই স্বল্প পরিসরে বলতে পারলাম না। কারণ আমি 3জন শিল্পীকে নিয়েই আজ কথা বলবো। আমাদের লতা মঙ্গেশকরজি, আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়জি, আর বাপি লাহিড়ীজিকে নিয়ে। তো এই পুরস্কারগুলো লতাজি পেয়েছেন। মেলোডি কুইন, ছোট থেকে বড় যে গলাতেই লিপ দিক না কেন যে কেউ, তার গলার সঙ্গে সমস্তটাই যেন লিপের সঙ্গে গান, লতাজির গলা একদম ম্যাচ করে যেত। যেমন এই গানটা একটুখানি শুনুন, ছোট্ট বাচ্চা ছেলে লিপ দিচ্ছে। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। তারপর ধরুন দেশভক্তির সেই গানটা, হ্যায় মেরে বতন কে লোগো, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। লতাজির অজস্র অজস্র গান আছে, আপনারা ইউটিউবেও শুনতে পারবেন, আপনাদের কাছে নিজস্ব ক্যাসেট থাকলে শুনতে পারবেন। আমি তো গায়ক নই, আমি একজন শিক্ষক। জাস্ট ওনাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আমি আজকে ইউটিউবে এলাম। কিছু কথা ওনাদেরকে বলে যদি শ্রদ্ধার্ঘ্য জানানো যায়। তারপর গতকাল চলে গেলেন তারার দেশে সন্ধ্যা তারা হয়ে আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজকেই তার শেষকৃত্য কেওড়াতলা মহাশ্মশানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হলো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। 90 বছর বয়সে গতকাল 15ই ফেব্রুয়ারি উনি মারা গেলেন, ছেড়ে চলে গেলেন আমাদেরকে রেখে সন্ধ্যা তারা হয়ে তারার দেশে। তো তিনি যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছেন তার মধ্যে হচ্ছে বঙ্গবিভূষণ, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, পদ্মশ্রী 2022-এ ওনার নাম পদ্মশ্রীতে ঘোষিত হয়েছে, আপনারা জানেন, ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, এইসব। আচ্ছা, অ্যাওয়ার্ড বড় কথা নয়, আমরা যেগুলো শুনে সমৃদ্ধ বা ঋদ্ধ হয়েছি, আজও গানে আমাদের
মানে কানে, মননে, চিন্তায়, মর্মিতে, পশ্চিতে প্রতিটা মুহূর্তে যে সমস্ত গানগুলো বাজবে বা চিরকাল বাজবে, সে হচ্ছে এই গানগুলো। এই যে ঠাকুর ঘরে বসে আছি, তো এখানে আমার একটা গান মনে পড়ছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তারপরে এই গানটা খুব দুঃখের গান। তীর বেঁধা পাখি আর গাইবে না গান, ওনার গান। এই গানটা ওনারই গেয়েছেন। চলে গেলাম, আমি চলে গেলাম, সময় হলে চলে যেতে হবে, তাই হাত ধরে বলে গেলাম, ভুল বোঝো না আর কি, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। এই গানগুলো শুনলে এবং বলতে গিয়েই আমার গলা ভারাক্রান্ত হয়ে আসছে। কি বলবো, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আজ সকালে উঠে শুনছি 69 বছর বয়সে, আজ 16ই ফেব্রুয়ারি, পরপর দুদিনে দুজন তারা চলে গেলেন। সিঙ্গার এবং কম্পোজার বাপ্পি লাহিড়ী, মাত্র 69 বছর বয়স হয়েছিল। অ্যাওয়ার্ড বলতে তিনি পেয়েছেন তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, মির্চি মিউজিক লাইফ টাইম অ্যাওয়ার্ডস, এরকম আরও অসংখ্য অ্যাওয়ার্ডস। একটা লক্ষ্য করে দেখবেন, বাপিজির গলায়, হাতে, বিভিন্ন জায়গায় সোনার মানে চেন, আংটি, এবং সানগ্লাস পরা থাকতেন, অজস্র সোনা ব্যবহার করতেন উনি। তা একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, একটা ইন্টারভিউতে বাপিজিকে জিজ্ঞেস করা হচ্ছে, বাপ্পি লাহিড়ীজিকে, যে আপনি এত গোল্ড পরেন কেন? বলছে, দেখুন, আমি আমার মানে ইডিওলজি, মানে আইডিয়াল যাকে ভাবি আমি, আইডিয়াল হচ্ছে লিজেন্ডারি সিঙ্গার এলভিস প্রিসলে। এলভিস প্রিসলের নাম আপনারা শুনে থাকবেন। মানে প্রচণ্ড ভালো গায়ক ছিলেন, সিঙ্গার ছিলেন, মিউজিশিয়ান ছিলেন, কিন্তু প্রচণ্ড ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন এবং সেভাবে তিনি মারাও গেছেন। যাই হোক, বাপিজি ওনার ভক্ত এবং উনি সোনা ব্যবহার করতেন বলে বাপিজি এত গোল্ড পরতেন। ইন্টারভিউতে জানিয়েছিলেন সেই সোনা পড়ার কারণটা। যাই হোক, বাপিজি সেই গান মানে আমি আমাদের সময় কলেজ লাইফে শুনতাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম, এ আমার গুরু দক্ষিণা। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়, সবাকার পদরেণু মাথায় নিলাম, এ আমার গুরু দক্ষিণা। কিংবা ওই সিনেমার একটা মজার গান আছে, শোনো শোনো ওহে বাবা জীবন, শোনো শোনো ওহে বাবা জীবন, কেউ না জানুক আমি জানি, তুমি নয় তো গুণীজন। তারপরে এটা, ওই পাখিটাকে ধরে দাও না, ওই পাখিটাকে ধরে দাও না, কি হবে পুষ্প দাও না, ধরে দাও না, পুষ্প দাও না, ধরে দাও না, পুষ্প দাও না, ধরে দাও না। বেশ তো উঠছে পাখি আকাশে, কেন মিছে বাঁধো পাখনা, ওই পাখিটাকে ধরে দাও না। এই সমস্ত অমর শিল্পীদের বিদেহী আত্মার প্রতি আমি চির শান্তি কামনা করি এবং সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।